আমরা দুপুরে রেস্ট করে এখন হোটেলের রুমে একটু নিচে এসেছি হোটেল থেকে। এখানে এই যে দোলনা চড়ছে। এবার একটু রাস্তায় বেরোলাম। শিবরাত্রির পরে এইখানে পুরো পোকরা লেক সাইডটায় এরকম দেখুন আগুন জ্বালানো হচ্ছে। এর মধ্যে ওখানে লাল লাল আগ ওর মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপর ওটাকে জোরে জোরে আগটা যখন পুরো লাল হয়ে যায় তখন ওটাকে জোরে বাড়ি মারা হয়। ওটা ফাটলে নাকি তো মানে ওদের কিছু একটা ভালো মানে ওরা বলে মহাদেবের কাছে অর্পণ করা হয়। তারপর এই আগে কিন্তু এই যে দেখুন চারিদিকে পড়ে আছে, এটাই ওদের প্রসাদেই দেখুন ফাটালো। এটাতে আওয়াজ হলে মানে ওদের কিছু একটা ব্যাপারে যে দেখুন আগুনের শিখাটা একবার দেখুন। এটা পোকরার পুরো লেক সাইডের জুড়েই এটা হয়। এখানে কিন্তু কোনো ব্যাপার না, রাস্তায় গাড়ি যাচ্ছে সবাই যাচ্ছে ভিড়ে ভিড়, তার মধ্যেই হয়, কোনো ব্যারিকেড কিছু করা হয় না, ছিটে আসতেই পারে। আর যত জোরে আওয়াজ হবে তত নাকি ভালো। আর এই রাস্তায় ছিটাবে এটাই নাকি খাবে। আমরাও দেখছি আর জোরে জোরে মহাদেবের গান চলছে। গাড়ি আসছে আর জুম করলে মাছগুলোকে করলে তো হেভি আসবে, ফেটে যাবে না। অরিজিনাল সারা রাস্তায় আসছে। আমাদের পোকরায় আজকেই লাগছে, কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মর্নিং। এভাবে যে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে। রাস্তায় এত লোক। গানটাকে এরকম ডিজে বানিয়ে দিয়েছে না, গানটা তো নর্মালি কত সুন্দর লাগে। দেখুন এই গাড়িতে পুরো আঁকই আঁক দাঁড়াচ্ছে, এটা পুরো পোকরা লেগেছে। আর কেউ ফাটাচ্ছে না তো, মানে শেষ হয়ে গেছে, তুমি কিনে দিলে আবার ফাটাবে না না দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে। দেখো গুড মর্নিং সবাইকে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আমরা হোটেলের ওখান থেকে সামনে থেকে পোকরা লেক সাইড থেকে বাস ধরে বাসে করে এসেছি পিত্তির চক। ওখানে এই যেটা স্ট্যান্ড, ওই পিত্তির চক থেকে আমরা বাস ঠিক করে আমরা আসবো হচ্ছে ঘণ্টাবাড়ি এরিয়ায়। ঘণ্টাবাড়িতেই আজকে আমরা নাইট স্টে করব। তারপর আমরা কালকে ওখান থেকে আসবো বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে আসবো আমাদের ভারতের বর্ডারে। দুটো টোটো চেঞ্জ করতে হবে, আসবো ভারতের বর্ডারে। এখানে ছোটো ছোটো বাচ্চারা কমলা লেবু দেখা যাক আমাদের পৌঁছাতে মনটা খুবই খারাপ, কারণ বাড়ি চলে যাবে অনেকটা, তার সাথে রাস্তাও খারাপ। তবে পোকরা থেকে যখন আমরা পোকরা আসছিলাম মানে কাঠমান্ডু টু পোকরার বাসটা আরও ভালো ছিল এই বাসের থেকে। এই যেরকম ভিউ দেখতে দেখতেই আমরা যাচ্ছি। মনটা খুব খারাপ, কারণ সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে গেল আর কি। মনটা খুব খারাপ। দেখবেন আমরা জঙ্গলের সামনের রাস্তা দিয়ে যাব, বিশাল বড় জঙ্গল, আর রাস্তায় কাজ চলছে, চারিদিকের রাস্তা খুবই খারাপ। ওর জন্যই আমাদের সময় লাগছে। মানে আমরা ওখান থেকে 8টার বাস ধরেছি আর এসে নামলাম 5টায়। মাঝখানে শুধু একবারই ব্রেক দিয়েছে, এটা দুবার ব্রেক
থেকে শুধু আমরা ওর জন্য কফি চিপস এগুলোই খেয়েছিলাম, কারণ তখন আমাদের ভাত বা কিছু ব্যবসা করছিল না। কি দেখছো তুমি? ওদেরও এতগুলো বাস হ্যাঁ হ্যাঁ যেখানে বাস দাঁড়িয়েছিল সেখানে অত খাবারের দোকান ছিল, ওই দেখো অন্তমা ভাত আমরা খাই, বুঝেছো? তুমি দেখে দাও, নেপালে কফি প্রচুর পাওয়া যায় কাঠমান্ডু পোখরাতে, কিন্তু চা আমরা খাইও নি পাইও নি ভালো। তাই বীরগঞ্জে নেমে ওখানে শুনেছি আর কি চা খুব ভালো পাওয়া যায়, ঠিক আছে, ওখানে চা খাবো, কারণ ওটা পুরো বিহারি এরিয়া, বীরগঞ্জটা পুরো বিহারি এরিয়া, ঘন্টাবাড়ি। যারা আর কি নেপাল যেতে চান অনেকে কিন্তু ট্রেন জার্নি করে ওখান থেকে একটা টোটো ধরে বীরগঞ্জ থেকে ঘন্টাবাড়ি আসতে পারেন, ঘন্টাবাড়িতে হোটেল নিয়ে থাকতে পারেন, থেকে কিন্তু সিম কার্ড চেঞ্জ করে টাকা এক্সচেঞ্জ করিয়ে আপনারা কিন্তু রওনা দিতে পারেন। এটা চিতওয়ানের রাস্তাটা, আপনারা কিন্তু আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এবার আমরা আসার সময় ওখানেই থাকবো, ওই ঘন্টাবাড়িতেই স্টে করব, তারপর পরের দিন সকালে আমরা বেরোবো, আমাদের হোটেল ট্রেন আছে। যে আমরা বাস থেকে নেমে গেছি, এই যে এটা হচ্ছে ঘন্টাবাড়ি, এই যে এর আশেপাশে আমরা হোটেল নিয়েছিলাম। এই যে পরের দিন সকাল হয়ে গেছে, সেদিন রাতে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, একটু আশপাশটা ঘুরে অনেক দিন পর ভালো চা খেয়েছি। এই যে আমরা সব এখানে টাঙাও পাবেন ঘোড়ার গাড়ি, তো আমরা ঘোড়ার গাড়ি নিইনি, কারণ আমাদের অনেক বড় বড় লাগেজ ছিল, তো আমরা এরকম টোটো নিয়েছি। দেখুন আমরা একটা বর্ডার পার করলাম, ওটা নেপাল বর্ডার পার করলাম, আর এই যে একটা বড় মতো দেখছেন গেট, এটা হচ্ছে বীরগঞ্জ। এরপর আমরা ভারতের বর্ডারে প্রবেশ করব, নেপাল বর্ডার পার করে এলাম, এবার আমরা ভারতের বর্ডারে প্রবেশ করব। এই দেখুন লেখা আছে আই লাভ বীরগঞ্জ। এই যে আমরা ভারতে প্রবেশ করলাম, যে নেপাল ভারতের হাত, এখানেই টোটোটা নামিয়ে দেবে। এই যে দেখুন এটা, এখানে সব ওই চেক টেক করা হয়, চেক পয়েন্ট। এরপর আমরা স্টেশনে এসেছি, ট্রেন ছেড়েও দিয়েছে, সকাল 10:30টায় ট্রেন ছিল, ট্রেনটা পরের দিন সকাল 10:30টায় ট্রেন ছিল, ট্রেনটা পরের দিন ভোরবেলা আর কি 4:38-এর সময় আমাদের হাওড়াতে। তুমি ঘুরতে গেছিলে? ট্রেন অত লেট করে ঠিকই ছিল, কিন্তু তুমি কি দেখেছো? একটাই প্রবলেম হয়, আপনি আপনার সিটটা যদি ওপরে হয় মানে তুমি কি দেখেছো? থাকবে, এদিকে তাকাও, এদিকে প্রবলেম একটা সিট, এদিকে তাকাও। হাই পোপো, ওকে জিজ্ঞেস করো কি দেখ? এখন পোপোর সাথে গল্প চলছে, মাংকি দেখেছো? এখনো অনেক আর কি? পাহাড় আর কি? আশা হয়েছে। বাঘ আবার দেখেছো? travel করতে হবে। কোথায় দেখলে বাঘ? তবে নেপাল খুবই ভালো লেগেছে, আবারও সময় আসো, পেলে হাত ভেতরে ঢোকাও। নেপাল আসবো, আপনারাও নেপাল ঠিক আছে, ঠিক হয়েছে, ঠিক আছে, এদিকে পালিয়ে খুবই ভালো লাগবে। পালিয়ে তাড়াতাড়ি পালিয়ে এখানে টাকা এক্ষুনি ট্রেন ছাড়বে না? 1.6 হিসাবে নেবে। 100 টাকা 160 টাকা। আর নমো দেখেছো? আর কি দেখেছো? কি মাংকি, মস্কিউটো, আর পাহাড় নদী বলে দাও কি বলো? জ্যাক অ্যান্ড জিল মেক গুটি গুটি না খাবার পাওয়া যায়। went up the hill. He fetched a pail of water. Jack fell down and broke his crown. And Jill come trembling after. এবারে বলো বলো খানা বলিয়ে খানা বলো খানা বলিয়ে খানা अंडा भात বাড়ি গিয়ে দেখবে
কারণ আমরা যখন উঠেছিলাম সকালবেলা আমরা স্টেশনের বাইরে থেকে খাবার খেয়েই উঠেছিলাম, কিন্তু বিকাল হয়ে গেছে আমরা কিচ্ছু খাবার খাইনি, কারণ আমাদের কাছে অত খাবার ছিল না। ওই মুড়ি চিপস ছিল, কোনো ভারী খাবার পাইনি, কারণ একটা খাবারও ওঠেনি। লাস্টে রাত্রিবেলা একজনের থেকে খাবার অর্ডার করেছি, পুরো খাবার নষ্ট। তো আমি বলবো আপনারা খাবার অর্ডার করেছিলাম, পুরো নষ্ট খাবার। যে আপনারা স্টেশনের বাইরে অনেক খাবার পাওয়া যায়, আর এমন সিচুয়েশান থাকে আপনারা ট্রেনের ইসের থেকে অর্ডারও করতে পারবেন না। এই যে হাওড়ায় চলে এসেছি, এবার আবার কাল থেকে কাজে ফিরতে হবে। এই যে হাওড়া, আমার প্রিয় শহর কলকাতায় চলে এসেছি। বাই, আবার পরে দেখা।